নমস্কার বন্ধুরা, 2024-25 সিজনে ওএসসি স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এসসি, এসটি এবং ওবিসির জন্য। তো এখানে কলেজ থেকে শুরু করে স্কুল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন। রিনিউয়াল এবং ফ্রেশ দুটো কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনি অনলাইন থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেটটা আবেদন করে বের করে নেবেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করবেন, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য এখানে দেখুন বন্ধুরা, আপনাকে দেখে দিচ্ছি, আপনি আসবেন oasis.gov.in। এখানে আসার পর এখানে দেখুন দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, ওবিসি, পোস্ট মেট্রিক সবকিছু কিন্তু 2024-25 সিজনে আবেদন শুরু হয়েছে। দেখুন বলছে অনলাইনে আবেদন শুরু হয়েছে 2024 এবং 25 সিজনে, ঠিক আছে। এরপরে উপরে যাবেন, এখানে দেখুন স্টুডেন্টস রেজিস্ট্রেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে স্কুলটা যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তো এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, তো এখান থেকে আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দেবো। এখানে আমি সাবমিট ক্লিক করে দেবো। উপরে বলছে আর ইউ শিওর, আপনি ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু দেখিয়ে দিচ্ছি, এটা আপনাকে বলে দিই। মনে রাখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেবেন, সেই ব্যাংকে কিন্তু আপনার ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে টাকা ঢুকবে, ঠিক আছে। আধার কার্ডের যে ব্যাংকের নাম্বার লিঙ্ক থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা আপনার ঢুকবে। তাই অবশ্যই কিন্তু আধার কার্ডটা ব্যাংকে লিঙ্ক করাবেন, সেটা এখানে বলা হচ্ছে। এবং পাশাপাশি আপনাকে এটাও বলা হচ্ছে যে এনপিসিআইটা লিঙ্ক করা আছে কিনা সেটা কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখতে পাবেন, ঠিক আছে, এনপিসিআই। আর অবশ্যই কিন্তু বলছে বাংলার শিক্ষা পোর্টালের নামের সঙ্গে আধারের নাম মিলতে হবে, অর্থাৎ স্কুলে যে নামটা আছে সেই নামটাই যেন হুবহু আপনার আধার কার্ডে থাকে, যাতে মিলিয়ে যায়, অন্যথায় আপনাকে স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর এখানে বলছে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার, সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, সিডের থাকতে হবে, ঠিক আছে। এটা আপনি ব্যাংকে গিয়ে শুনে নেবেন। আর আপনার বৃত্তির টাকা বা স্টাইপেন্ডের বা টাকা সেটা কিন্তু আপনার এই আধার সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সেটাতে ঢুকে যাবে, ঠিক আছে, মনে রাখবেন এটা। আমি সহমত ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসানোর পরে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং ডেটটা সেটা আপনি কিন্তু এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বসানোর পরে এখানে ক্যাপচাটা আপনি বন্ধুরা দেবেন। দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার নাম এখানে শো করছে, তাই না। আর ডান দিকে দেখুন বলছে এখানে দেখুন গাইডলাইন্স। তো গাইডলাইন্সের ক্ষেত্রে এখানে আপনাকে বলবো আমি এটা কেন দিয়েছে, এই 2024-এ কিন্তু একদম নতুন নেমে বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আগে এটা ছিল না, আগে কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগতো না। এখন কিন্তু আপনাকে আবেদন করার সময় আপনার আধার কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট মিললে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন নিচে বলছে গাইডলাইন্স তাকে বলছে, অবশ্যই বলছে টু লিঙ্ক ইউর ব্যাংক অ্যাকাউন্ট উইথ আধার নাম্বার ফর রিসিভিং স্কলারশিপ ইন দ্য সেম, প্লিজ ভিজিট ইউর ব্যাংক ব্রাঞ্চ অ্যান্ড সাবমিট এ ব্যাংক কনসেন্ট ফর্ম। অর্থাৎ বলছে ডিবিটি একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে ব্যাংকে জমা করতে হবে, যে ব্যাংকে আপনি টাকা জমা করবেন, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন আধার নাম্বার অন এনপিসিআই নাম্বার, অর্থাৎ অবশ্যই যেন আপনার আধার কার্ডটা যেন এনপিসিআই যেন লিঙ্ক থাকে। এটাও কিন্তু ব্যাংক থেকে আপনি কনফার্ম হয়ে শুনে আসবেন যে লিঙ্ক আছে কিনা। যদি ব্যাংক থেকে বলে যে হ্যাঁ আধার লিঙ্ক আছে এবং এনপিসিআই, ডিবিটি সব করা আছে, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে আসবেন। এরপর আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন, এই নিচেও আপনি সেম একই বসাবেন। বসানোর পরে আপনার অবশ্যই এখানে গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেবেন। গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু একটা নিচে এখানে দেখুন পুট ইউর ফিঙ্গারপ্রিন্ট বলছে, তো আপনি এখানে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টে হাত দেবেন। আর যখন বলছে ক্যাপচার সাকসেস দেখাচ্ছে বন্ধুরা, উপরে দেখুন দেখছে ফিঙ্গার ক্যাপচার সাকসেসফুল দেখাচ্ছে, এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর আপনার কিন্তু আধার কেওয়াইসি ভ্যালিডেশনটা হচ্ছে, মানে আপনার আধার কার্ডের সঙ্গে এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা মিলছে কিনা সেটা কিন্তু ভেরিফাইড হচ্ছে, তাই না। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এটা আপনি করবেন। এটা করলে কিন্তু আপনার কিন্তু ফর্ম ফিল আপটা হতে হবে। একটু উপরে যাই বন্ধুরা, উপরে যাওয়ার পরে বলছে এখানে দেখুন আধার নেম, আধার এবং কাস্ট সার্টিফিকেট মাস্ট বি সেম, অর্থাৎ আধার কার্ডে এবং আপনার কাস্ট সার্টিফিকেটে আপনার নাম এবং টাইটেল যেন সেম থাকে, একই থাকে। আর বলছে আধার নাম্বার মাস্ট বি ম্যাপড উইথ এনপিসিআই, ইফ নট দেন কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর ব্যাংক ব্রাঞ্চ।
এনপিসিআই এর লিঙ্ক থাকে, অবশ্যই বলছি আপনাকে ফর্ম ফিল আপ করার আগে এনপিসিআই লিঙ্ক আছে কিনা এটা ব্যাংকে গিয়ে শুনে আসবেন। এনপিসিআই ব্যাংকের লিঙ্ক আছে কিনা এই কথাটাই বলবেন, স্যার আমার ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাম্বারে আমার বইয়ে এনপিসিআই লিঙ্ক আছে কিনা। যদি বলে দেখে ওরা যে হ্যাঁ লিঙ্ক আছে তো আপনার চিন্তা নেই, আর যদি বলে যে না লিঙ্ক করা নেই তো আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ চলে আসবেন। এরপর আপনি এখানে এই জায়গাটায় আই হ্যাভ ডিক্লেয়ার দুটোতে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পরে এখানে ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিবেন 36130 বসানোর পরে আপনি এখানে এই প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বন্ধুরা অটোমেটিক্যালি আপনার আধার কার্ডের যে ফটো দেওয়া আছে সেই ফটোটা আপনার বন্ধুরা শো করবে, আর এই উপরে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার সবকিছু আপনার ডিটেলস এখানে বন্ধুরা শো করবে। একটু বন্ধুরা উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখুন বলছে আই হ্যাভ ডিক্লেয়ার্ড মাই আধার নাম্বার উইলিংলি ফর রিসিভিং দ্য স্কলারশিপ। তো এই দুটো ঘরে আপনি চোখ বন্ধ করে টিকমার্ক করে দিন। টিকমার্ক করার পরে এখানে আপনি ক্যাপচাটা আবার বসিয়ে দিবেন 760। আবার আপনি প্রসিডে বন্ধুরা ক্লিক করে দিবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার ফর্মটা কিন্তু বন্ধুরা আগের মতো খুলে যাবে। এটা হচ্ছে প্রথম ফান্ডা, এটা অনেকে করতে পারছেন না, তো সমস্যা রয়েছেন, তো সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা এটা মনে রাখবেন যে কিভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন এবার কিন্তু আপনার আগের মতো কিন্তু ফর্মটা কিন্তু খুলে গেল, তাই না? এবার আপনার এখানে সব শো করছে। এবার আপনি এখানে আপনার বাবার নাম বসাবেন, ডেট অফ বার্থ বসাবেন, সাবকাস্ট বসাবেন, কাস্ট বসাবেন আপনার এসসি, সাবকাস্ট এখানে আপনি বন্ধুরা বসিয়ে দিবেন আপনার সাবকাস্ট কি। এরপর আপনি এখানে কোর্স টাইপ এটা অবশ্যই আপনি রেগুলার ফুল টাইম করে দিবেন। এরপর আপনার অ্যানুয়াল ইনকাম এটা কোথায় পাবেন আপনি, বিডিও সার্টিফিকেট আছে ইনকাম সার্টিফিকেটটা সেখানে লেখা রয়েছে, সেটা অবশ্যই বন্ধুরা আপনি লিখে দেবেন এখানে। এরপরে আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্কুলটা কোথায় আছে, ব্লকে না মিউনিসিপ্যালিটি। স্কুলটা যদি গ্রামে হয় তো ব্লকে সিলেক্ট করে দিবেন, শহরে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দিবেন। তো আমি ব্লকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আমি ব্লকের নাম সিলেক্ট করে দেবো। এরপরে একটু উপরে স্ক্রল করব, এখানে অবশ্যই আপনি স্কুলের নামটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করলেন, এরপরে আপনি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে আপনার বাবার নাম বসিয়ে দিবেন এই জায়গাটায় ঘরটাই। এরপরে ডিড ইউ পাস লাস্ট ইয়ার এখানে আপনি অবশ্যই ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে এখানে উপরে দেখুন বলছে লাস্ট পাস, তো আপনি এখানে ওকে করে দিবেন। লাস্ট ক্লাস পাস অর্থাৎ আপনি এখন কোন ক্লাসে পড়ছেন আর কোন ক্লাস থেকে পাস করেছেন, যে ক্লাসে আপনি গতবার পাস করেছেন সেই ক্লাসটা আপনি সিলেক্ট করে দিবেন। সেটা আমি ধরলাম ক্লাস 8 ধরলাম, ক্লাস 8 আমি 10 ধরলাম। 10 ধরার পরে কত সালে পাস, 24 সালে পাস, 2024 আমি সিলেক্ট করে দিলাম। পোস্ট ম্যাট্রিক হয়ে গেল অটোমেটিক্যালি। এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসানোর পরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আপনি বন্ধুরা বড় হাতের এ ছোট হাতের বি 09 দিয়ে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে উপরে সবকিছু হওয়ার পরে দেখে নেওয়ার পরে এই জায়গায় আপনি এই ক্যাপচাটা দিবেন। এই ক্যাপচাটা দেওয়ার পরে আপনি এই 4টা ঘরে 1 2 3 4 4টাতে আপনি টিকমার্ক করে দিবেন। ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। যদি বুঝতে না পারেন এখানে ঘরে ক্লিক করে দিবেন, নতুন দেখা দিবে এখানে 29/0/64। এরপরে এখানে বসানোর পরে এই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি সেটা প্রিন্ট আউট করে নেবেন, আপনাকে একটা নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে, একটা আইডি নাম্বার দিয়ে দিবে। সেই নাম্বারটা দিয়ে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা লগ ইন করবেন। লগ ইন করার পরে পরবর্তী স্টেপটা আপনি জানেন সেটা আগের থেকেই, সেটা আপনি সেভাবে ফিল আপ করবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো ঠিক আছে, এটা তো আপনাকে স্টেপ দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনাকে দেখাবো পরের ফর্ম ফিল আপটা, সেটা অবশ্যই আপনারা জানেন, কিন্তু যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা নতুন ছিল তো সেটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য ছিল। বাকিটা আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। তো বন্ধু এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।